এখন থেকে আমরা পরপর 7টা এপিসোডে আলোচনা করব কোন বারে জন্ম হলে তার ফল কেমন হবে এবং কি তার সমাধান। আজ আমরা আলোচনা করব রবিবার। যে জাতকের রবিবারে জন্ম তারা স্বাধীনচেতা, উচ্চাভিলাষী, তেজি, জেদি ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কর্তৃত্ব, নেতৃত্ব, আধিপত্য ও প্রভুত্ব করার ইচ্ছা প্রবলভাবে থাকবে। এরা অধ্যবসায়ী, মেধাবী, অক্লান্ত পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। যে কাজের কর্তৃত্ব এদের উপর পুরোপুরি ন্যস্ত থাকবে না, সে কাজ সমাধা করা এদের পক্ষে অসম্ভব হবে। যেসব কাজে নতুনত্ব ও বিশেষত্ব থাকবে এবং বিচার বুদ্ধি ও প্রতিভার প্রয়োজন হবে, সেই সব কাজে এরা সাফল্য অর্জন করবে। এদের মধ্যে বহুমুখী যোগ্যতা থাকায় রাজনীতি, অস্ত্রচিকিৎসা, সমাজ সংস্কার, সাহিত্যচর্চা প্রভৃতিতে এরা বেশ পারদর্শী হবে। একটানা একঘেয়ে কাজে এরা বেশি দিন টিকে থাকতে পারে না। জনকল্যাণকর যে কোনো কাজে এরা যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হয়ে থাকে। নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, দূরদমনীয় প্রবৃত্তি এদের সৌভাগ্যের অন্তরায় হয়। মধ্যবয়সে বহুবার উত্থান পতন ও ভাগ্য বিপর্যয় ঘটতে পারে এদের জীবনে। যে কোনো স্বাধীন বৃত্তিমূলক ব্যবসা বা শিল্প কাজে এদের বিশেষ উন্নতি হয়। এদের পারিবারিক জীবন সুখ দুঃখ মেশানো। স্ত্রী, পুত্র ও পরিবারের অন্য সবাইয়ের সঙ্গে নীতি ও পথ নিয়ে এদের বেশ একটা মনোমালিন্য বা বিবাদ চলতে থাকবে, যার ফলে গৃহে শান্তি ও সুখ বেশ কিছুটা বিঘ্নিত হবে। দাম্পত্য জীবনও এদের খুব বেশি সুখকর নয়। তবে জাতকের স্বভাবের অনুকূল নম্র স্বভাবা, গৃহকর্ম নিপুণা নারীকে বিয়ে করলে বিবাহিত জীবন সুখের হবে এদের। খুব বেশি মস্তিষ্ক চালনা, কঠোর পরিশ্রম, পারিবারিক অশান্তি এইসবে জাতকের স্বাস্থ্যহানি ঘটতে পারে। রবিবারে জন্ম হলে জাতকের দীর্ঘায়ু হয় এবং এই ধরনের জাতকের পিতার সাথে একটা মতবিরোধ চিরকালই থেকে যায় এবং কর্মস্থানে অহংকারের জন্য বেশ কিছু ক্ষতি হয়ে যাবে। সমাধান হিসেবে আমরা বলবো, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন এবং লাল রঙের ব্যবহার জীবনে বাড়ান এবং সম্ভব হলে গরিবকে গম ও গুড় দান করুন। আজ এটুকুই। আমরা পরের এপিসোডে আলোচনা করব সোমবারে জন্ম হলে জাতক বা জাতিকার কি পরিণতি হতে পারে এবং কি সমস্যার সম্মুখীন হবে এবং তার সমাধান কি।